দর্শক স্বাগতম মুক্তির কথা টেলিভিশনে। নারায়ণগঞ্জ বন্দরের জমিজমার জেরধরে কমিটি সেন্টার ভাঙচুর ও চাঁদা দাবি, ভুক্তভোগী নিয়াজউদ্দিন আহমেদের একান্ত সাক্ষাৎকারে শুনুন বিস্তারিত। আসলে বিষয়টা হচ্ছে, আমার দাদা রেখে গেছেন 1200 শতাংশ জায়গা। এই 1200 শতাংশ জায়গার মধ্যে এহসানের বাবা একটা আপোষ বন্টন দলিল করে। দলিলে দেখা যায় যে এহসানের বাবার নামে 420, আমার আরেক চাচার নামে 415, আমার বাবার নামে শুধু 5 শতাংশ জায়গা। আমার অপরাধটা ছিল শুধু আমি ওই দলিলটা আদালতে বাতিল চেয়ে সম্পত্তিটা পুনরায় বন্টন চেয়েছি, এটা আমার অপরাধ। আর এটা ছাড়া আমার কারোর সাথে কোনো বিরোধ নেই। এই যত আমার কমিউনিটি সেন্টারে যেতে হাঙ্গামা, যত টর্চার, এগুলো সব এহসানদের চাল আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। কারণ ওই মামলাটা আদালতের রায়ের পর্যায়ে চলে আসছে। তারা চিন্তা করতেছে যদি আদালতের রায়টা, ওই দলিলটা আমি যদি পাই, আমার পক্ষে যদি রায়টা হয়, তাদের এই সম্পত্তিগুলি সব হাতছাড়া হয়ে যাবে। আমি এই মুহূর্তে একজন জীবন আশঙ্কার মধ্যে ভুগতেছি। তারা যে কোনো সময় আমাকে একটা বিপদে ঘটনা ঘটে ফেলতে পারে। এটা নিয়ে আমি খুব একটা চিন্তার মধ্যে আছি। আমি সারা বাংলাদেশের প্রশাসনের কাছে একটাই বলতে চাই, আমার জীবনে যদি কোনো অঘটন ঘটে, 1 নম্বর দায়ী ওরা, এই যে তানজিল, এহসান, ওরা। কারণ আপনারা আসেন, স্পটে আসেন, আমার সাথে বাংলাদেশে কারোর সাথে কোনো লেনদেন নাই, কোনো কিছু নাই। মসজিদে আমার কাছ থেকে জায়গা পাবে না। মসজিদে যা 7 শতাংশ জায়গা আমরা ওয়াকফে দিয়ে দিছি। এর আগে 2020 বা 21 সালের দিকে বন্দরের উপজেলা চেয়ারম্যান ছিল আতাউর রহমান মুকুল সাহেব। উনি আমাদের সবাইকে ডেকে একটা আপোষনামা করে দিছে যে আমি এই 42 শতাংশ জায়গা পাবো, তারা পাবে 1200 শতাংশ জায়গা। আমি তো সেটা মেনে নিছি। ওটা আমি কেন, ওটা স্ট্যাম্প এখন আছে, এবং ওই স্ট্যাম্পের 1 নম্বর সাক্ষী হচ্ছে আতাউর রহমান মুকুল, এবং ওই স্ট্যাম্পের 4 নম্বর সাক্ষী হচ্ছে তানজিলের বাবা গোলাম হোসেন। এবং ওই স্ট্যাম্পের মধ্যে লেখা আছে আমরা সবাই মিলে আমার 42 শতাংশ জায়গা থেকে সবাই মিলে 7 শতাংশ জায়গা মসজিদে ওয়াকফা দিব। তাহলে আপনি মনে করেন কি, আমি পাইলাম 42 শতাংশ। 42 শতাংশ জায়গা থেকে আমি 7 শতাংশ জায়গায় মসজিদ দিয়ে দিলাম। আমার এখন থাকে 35 শতাংশ। এই 35 শতাংশ আমার বাড়ি ঘর স্কুল করে আমি আছি। এখন তারা বলে মসজিদ নাকি আমার কাছ থেকে আরো জায়গা পাবে। ওইটা তো 2021 সালে আতাউর রহমান মুকুলের নেতৃত্বে এই জিনিসটা সলভ হয়ে গেছে। তারা এখন আইসা কোর্টে দ্বারা বলবে যে আমি 35 আর তাদের 42, তাদের 1200। আমি মেনে নিছি তারা 1200 শতাংশ জায়গা নিয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তারা আমার 35 শতাংশ জায়গা মানতে পারে না। এটাই তাদের কষ্ট। সেই সুবাদে আমাকে আদালতে বা বিভিন্ন মিথ্যা মামলা আমাকে জড়ানোর চেষ্টা হইতেছে, এবং আদালতে তারা বুঝতে পারতেছে তারা মামলা হারার এই চিন্তা ভাবনা করে তারা আমাকে শারীরিকভাবে টর্চার বা অত্যাচার বা আক্রমণ, আমার কমিটি সেন্টার ভাঙচুর করছে। তারপর এটা নিয়ে আমি বন্ধ একটা মামলা করছি। পুলিশ তাদের ধরতেছে না, মাত্র একজন আসামি ধরছে, আর বাকি কারো ধরতেছে না। তানজিল ওই দেশের বন্দরের মধ্যে কি, আমি কিছু বলতে, তানজিল আমার শত্রু না। কথা প্রসঙ্গে তানজিল ব্যারিস্টার হোক বা মাদক ব্যবসায়ী হোক, এটা আমার দেখার বিষয় না, এটার জন্য প্রশাসন আছে। বাট আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন তানজিল বিজনেসটা কি, চেয়ারম্যানে কি করে। চেয়ারম্যান 17 বছর শামীম ওসমানদের এই যে চেয়ারম্যান ছিল। এখন তারা বলে আমি দোষর। আপনি একজন সাংবাদিক, নারায়ণগঞ্জে আরো 5000 সাংবাদিক আছে, কেউ বলুক আমি আওয়ামী লীগের বা শামীম ওসমান কোন পোস্টে ছিলাম, কোন মিটিং মিছিলে ছিলাম, কোথায় ছিলাম, কেউ যদি দেখাতে পারে, আমি এই দেশ থেকে আমি নিজে আত্মহত্যা করবো, যদি আমাকে কেউ দেখাতে পারে। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে, আপনার দাদার নাম হচ্ছে জালালউদ্দিন সর্দার। জালালউদ্দিন সর্দার। আপনার দাদার ভাই কয়জন? আপনার দাদার ছেলে কয়জন? 3জন ছেলে। 3জন ছেলে। আপনার বাবা সহ এহসানুদ্দিন চেয়ারম্যান, আপনি কি লাগে আপন চাচা ভাই? আপন চাচা ভাই। আরেকজন চাচা আছে? 1200 শতাংশ। 1200 শতাংশ সম্পদ যদি আপনার দাদার নামে হয়ে থাকে, জালালউদ্দিন সর্দারের নামে হয়ে থাকে, উনি কাউকে দিয়ে যান এই সম্পদ, তাহলে এই সম্পদ যদি কাউকে না দিয়ে থাকে, তাহলে অটোমেটিক ওয়ারিশ অনুযায়ী আপনি মালিক। হ্যাঁ, আমি বাবা পাওনা, এহসান চেয়ারম্যান যতটুকু পাওনা, এহসান চেয়ারম্যানের বাবা, আপনার বাবা ততটুকু পাওনা। আমরা পাই নাই। আপনি বন্দর থানার মধ্যে হাঁটি পা করে দেখবেন আমার দাদার কোনো সম্পত্তি আমরা পাইছি কিনা। কয়টা এই মৌজাতে আপনাদের সম্পদ? 4টা মৌজা সম্পদটা। কোন মৌজা? বন্দর, কুশিয়ারা, সাতেঙ্গা এবং নবীগঞ্জ। এই মৌজাগুলোতে আপনার দাদার সম্পদ? আমার দাদার সম্পদ এক সম্পদ, আমার 35 শতাংশ, কমিউনিটি সেন্টারের জায়গা ছাড়া, স্কুলের জায়গা ছাড়া 1 শতাংশ জায়গা আমার দাদারা আমরা পাই নাই। কেন পাই নাই? 1971 সালে তারা একটা বন্টন করছিল। ওই বন্টনে দেখাইছে এহসানের বাবার নামে 420,
মিনহাজের বাবার নামে দ্যাট মিন্স আমার আরেক চাচার নামে 415, আমার বাবার নামে দেখাইছে একর কিন্তু 5% জায়গা। কেন এটা আপনার বাবা যদি তার জালালউদ্দিন সরকারের ছেলে হয়ে থাকে, তাহলে তো অটোমেটিক আপনাদের সম্পদ থাকার কথা। তাহলে আমার বাবা তো জীবিত নাই, দেখে আপনাদের সম্পদ রেকর্ডে থাকবে না। রেকর্ড তো আমার দাদার নামে, কিন্তু ওরা দেখাইতেছে আমার বাবা নাকি সমস্ত সম্পত্তি ওদের দিয়ে দিছে। ওনাদের কি কি হিসাব করে দিয়ে দিল? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই দলিলটা পাইছেন? হ্যাঁ, ওই দলিলটা পাইছি, এবং আমার ঘরে কি লেখা? ওই লেখা আছে আপোষ বন্টন দলিল। আপোষ বন্টনে আপনার বাবা ওনাদের লিখে দিয়ে দিয়েছে, এবং আমার বাবার ব্যক্তিগত খরিদের সম্পত্তি, ওই খরিদের সম্পত্তি সহ দিয়ে দিয়েছে। লিখে দিতে হইলে আমি আমার বাবার সম্পত্তি যদি কাউকে লিখে দিতে হই, সেখানে অন্য কোনো দলিল করতে হয়, সেটা আমি জানি আইনের বিষয়, কিন্তু ওই দলিলটা হচ্ছে আপোষ বন্টন। আমার বাবা সম্পত্তি নিয়েছে, আমার বাবার ব্যক্তিগত টাকা দেয় খরিদের সম্পত্তি, ওই সম্পত্তি সহ নিয়ে গেছে 80% জায়গা। তাহলে আপনি আমার বাবার ঘরে 42% জায়গা আপনি কিভাবে পাইলেন? এই 42% জায়গা আমি আদালত থেকে, এই 42% জায়গা 10% আমাদের দুঃসম্পর্কে একজন ভোগ দখলে ছিল, তাদের নামে আমি উচ্ছেদের মামলা করছিলাম আদালতে। আদালত কর্তৃক আমাকে পুলিশ 10 জন পুলিশ এবং একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাদের সরাইয়া 14 দিকে বাউন্ডারি ওয়াল করে আমাকে দখল বুঝায় দেয় 42% জায়গা। আর 42% জায়গা দখল করার সময় আপনাকে যখন ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান করে ওদেরকে আপনাকে বুঝাই দিতে হতো, তখন কি আপনার আত্মীয় স্বজন বা কেউ ছিল না? সবাই ওই দেশের সবাই ছিল, সবাই ছিল ওই দেশের সবাই দেশে, এবং তারা দাবি করতে কিছু বলছে না, তখন তারা দাবি করে নাই। তখন তারা আপনি আপনার দাদার সম্পদ আপনার বাবার ওয়ারিশ অনুযায়ী আপনি প্রাপ্য, সেই সুবাদে আপনি একটা মামলা করছেন যে এই আমার দাদার সম্পদ, এই সম্পদটা আমি উচ্ছেদ চাই। তখন আপনাকে আইন আপনাকে সহযোগিতা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, পুলিশ বা প্রশাসনের মাধ্যমে আপনাকে সহযোগিতা করে আপনার জায়গা বুঝাই দেয়। তারপরে 42% জায়গার মধ্যে আপনি মসজিদ দান করছেন। 7% জায়গা, 7% জায়গা এর ভিতরে আপনি দান করছেন। আমি এবং এসএম এর বাবা এবং মিনহাজ, মানে আমার দাদার যত ওয়ারিশ, আমাদের মধ্যে কথা হয়েছে যে আমরা 7% জায়গা মসজিদে দান করব, 42 মধ্যে, আর বাকি যে 35 কোনদিন তারা দাবি করবে না। এটা কি আপনার স্থানীয় সালিশের মাধ্যমে? স্থানীয় সালিশের মাধ্যমে, এবং এটা 1 নম্বর সাক্ষী হচ্ছে আতর রহমান মুকুল, তখন উপজেলা চেয়ারম্যান ছিলেন, এবং তানজিলের বাবা গোলাম হোসেন, তারা সাক্ষী আছে। তারা সকলে উপস্থিত এবং সাক্ষীগণ থেকে আপনি চিন্তা করছেন যে আমার এত কি চিন্তা করে আমি চিন্তা করছি আমি আমার দাদার সম্পদ কোনদিন দেখি না, আমার দরকার নাই, এটা আমি কষ্ট করে 35% আদালতের মাধ্যমে পাইছি, এটা নিয়ে আমি সন্তুষ্ট থাকি। সেই সুবাদে আতর রহমান চেয়ারম্যান মুকুল সাহেব আর অন্য সময় সবাই আমাকে বুঝাইছে বাদ দাও, আমি বাদ দিয়ে দিছি। 1200% জায়গা আমি ছেড়ে দিছি, বিনিময় পাইলাম 42%। মধ্যে 7% জায়গা মসজিদে দিছি, সবাই ওয়াকফা করে। এখন আমি ভোগ্য করেছি 35, এই 35 নিয়ে তাদের এই সমস্যা। এখন কি সমস্যা? তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে সত্যি কথা যে আমাকে জীবনের জন্য এই পৃথিবী থেকে সরাই ফেলতে। যদি সরাই ফেলায়, ওই যে কোনো হুমকি দাম কি দিছে? এরকম হুমকি, সেদিন তো কমিউনিটি সেন্টার আমি ভাঙচুর করলাম, আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাঙচুর, আমি একদম ব্যবসায়ী। কমিউনিটি সেন্টারের নাম কি? কদম রসুল কমিউনিটি সেন্টার। ওই কদম রসুল কমিউনিটি সেন্টার ওই 35% ভিতরে, এর ভিতরে তারা কি চাঁদা দাবি বা কিসের জন্য আপনি মারধর? তারা এই যে বিভিন্ন আমি লিখতে, তারা আমার কাছে চাইতো, দিতাম না। ইদানিং তারা 2 লাখ টাকা চাঁদা চেয়েছে, আমি দেই নাই। তারপরে মামলার বিষয়টা আছে যে তাদের যদি মামলা, এই যে আপোষ বন্টন দলিলটা, যে দলিলটা আমি আদালতে বাতিল চাইছি, ওই দলিলটা যদি বাতিল হয়ে যায়, তাহলে তাদের 1200% জায়গা উধাও হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ওই জেদ করে আমার সাথে মামলাতে না গাইতে পারা, আমার নামে মিথ্যা কোনো মামলা হয়রানি করতে না পারা, ব্যক্তিগত আক্রমণে তারা আমাকে শারীরিকভাবে এবং বিজনেসে আমাকে আক্রমণ করছে, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করছে। এটা আমি সারা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে বিচার চাই যে আমার অন্যায়টা কি। আমি নিয়েছি 35%, তারা নিয়েছে 1200%, ওই স্টেপ তাদের সই আছে। আতর রহমান মুকুলকে আপনাদেরকে জিজ্ঞেস করেন, সে সালিশি করে দিয়েছে, সে 1 নম্বর সাক্ষী। তানজিলের বাবা গোলাম হোসেন 5 নম্বর সাক্ষী। এখন তানজিলের বাবা তানজিলের ওই সম্পত্তির জায়গা চায়। তাদের কি দাবি? তাদের কি দাবিটা? তাদের মোট কথা হচ্ছে ভাই, তাদের জায়গা কোনো ফ্যাক্টর না, তাদের ফ্যাক্টরটা হচ্ছে আমাকে মেরে ফেলা। তাহলে আপনি দেখেন, তারা পাইছে 1200, আপনি পাইছেন 1200, আমি পাইছি 35, তাহলে তো আলহামদুলিল্লাহ করার কথা, কিন্তু তারা এটা করতেছে না। তারা চাচ্ছে যে আমি এই দুনিয়া থেকে চিরতরে সরে যাই, আমাকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত। আমি বন্দর থানায় মামলা করছি, মামলা মাত্র 1 জন আসামি অ্যারেস্ট হয়েছে, বাকি আসামিরা ঘুরতেছে, কিন্তু বন্দর থানা পুলিশ এখনো কোনো আসামি গ্রেফতার করতেছে না।